তাকে বন্দী করে নিজেকেই মথুরার রাজা ঘোষণা করলেন। এর বেশ কিছু বছর পরে কংস তার সবচেয়ে প্রিয় মিত্র বসুদেবকে একদিন তার ভগ্নী দেবকীর সাথে বিবাহের প্রস্তাব দিলেন। বসুদেব এই কথা শুনে কিছুতেই রাজি হলেন না, কিন্তু কংস বারবার অনুরোধ করলেন যে তিনি তার প্রিয় মিত্রকে আরো নিকট সম্পর্কে বাঁধতে চান। পরিশেষে বসুদেব দেবকীকে বিবাহ করলেন। কংস তার প্রাণের চেয়ে ভালোবাসেন তার ভগ্নীকে, সুতরাং স্থির করলেন ভগ্নী দেবকীকে নিজে রথ চালিয়ে শ্বশুরালয়ে পৌঁছে দেবেন। মথুরাধিপতি কংস মহারাজের জয়! মথুরাধিপতি কংস মহারাজের জয়! মথুরাধিপতি কংস মহারাজের জয়! রে মূর্খ, তুই যাহাকে বহন করিয়া লইয়া যাইতেছিস, ইহারই অষ্টম গর্ভজাত সন্তান তোকে বধ করিবে। কে বললি? কে বললি? আকাশ দেবতা, সামনে এসে বল, সামনে এসে বল। শোন, এখানে আমার মৃত্যুর জন্ম রাখি আর পৃথিবীতে আসে না। তোর গর্ভে আমার মৃত্যুর কারণ জন্মাবে। তোর আর বাঁচার অধিকার নেই, তোকে আর বাঁচতে দেব না, কিছুতেই না। দাদা, আমাকে তুমি মেরে ফেলবে, কিন্তু আমার দোষ কি বলো? কি করছো মিত্র? তোমার কাজ সাজে না। তুমি ভোজবংশের যশস্বী পুরুষ, তোমার গুণ বীরত্ব সমাজে প্রশংসনীয়। তোমার মতন মানুষ কিভাবে বিবাহ করবে একটা স্ত্রীলোককে হত্যা করতে পারে, তা আবার নিজের ভগ্নীকে? দেহ ধারণ করলে দেহের সাথে মৃত্যুর জন্ম নিয়ে থাকে। আজ হোক আর 100 বছর পরেই হোক, প্রাণের মৃত্যু নিশ্চিত হবে। তোমার আগুনের ভগ্নী কি দোষ আছে? আকাশ যা বলল তাতে দেবকীর থেকে তোমার কোনো ভয় নেই, ভয় দেবকীর সন্তান থেকে। সুতরাং আমি কথা দিলাম, দেবকীর যত সন্তান হবে জন্ম হওয়ার সাথে সাথে আমি তোমার হাতে তুলে দেব। ঠিক আছে, ওকে আমি ছেড়ে দিলাম। বসুদেব, তোমায় আমি বিশ্বাস করি, তাই দেবকীকে তোমার কথায় ছেড়ে দিলাম। তুমি নিষ্ঠাবান মানুষ, তাই তোমায় বিশ্বাস করি। কিন্তু তোমাদের আর রাজপ্রাসাদে রাখবো না, আমি তোমাদের কারাগারে পাঠাবো। অষ্টম গর্ভের সন্তান শেষ না করে আমি তোমাদের মুক্তি দেব না। তোমাদের মুক্তি নেই, মুক্তি নেই।
কাছেই আছো তবু জানি না আছো কোনখানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তবু কার মানে বুঝি না তবু কার মানে কে তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে আমাকে জানাও অন্ধকারে প্রদীপ জ্বালাও হাতটা ধরে আমাকে জানাও অন্ধকারে প্রদীপ জ্বালাও চোখের দেখায় দেখি না তবু চোখের দেখায় দেখি না তবু একই খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তবু কার মানে বুঝি না তবু কার মানে কি তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে জানি তো তুমি চাইবে যেদিন আনতে হবে আমার সেদিন জানি তো তুমি চাইবে যেদিন আনতে হবে আমার সেদিন পাথর চরণ দাঁড়িয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তবু কার মানে বুঝি না তবু কার মানে কি তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে কি তুমি কাছেই আছো তবু জানি না আছো কোনখানে কোন চিন্তা করবে না ভগবান বিষ্ণু স্বয়ং যদুকুলে আসবেন এবং কংসের বিনাশ হবে কিন্তু স্বামী আমি মা হয়ে কি করে সহ্য করবো গর্ভের সন্তান জন্মের পর তিল তিল করে তাকে গর্ভের মধ্যে বড় করে আর পৃথিবীর আলো দেখার সাথে সাথে ওর মৃত্যু ভগবানের লীলা বোঝা তার ইচ্ছেতে চলি সুতরাং আমরা ইচ্ছা কিছুই করতে পারি কিন্তু আমি যে বুঝতে পারছি না
না আমি কি কর্ম ভুল করেছিলাম যার জন্য এত কঠিন ফল ভোগ করতে হবে আমায়। দেখো দেখো তুমি কষ্টটা দেখছো, তুমি এটা দেখছো না তুমি কত বড় ভাগ্যবতী। এই জগতে এত মানুষ থাকতে ভগবান তোমার গর্ভে জন্মগ্রহণ করেন। তুমি কত জানো, কত বোঝো, কিন্তু তুমি বলো আমি আমি কি করে সহ্য করি, আমি কি করে সহ্য করি? ভগবানকে নিশ্চয়ই তুমি প্রার্থনা করেছিলে কোন যুগে তাকে পুত্র রূপে পেতে চাও, তাই হয়তো বাঞ্ছা কল্পতরু তোমার মনোবাসনা পূর্ণ করতে তিনি স্বয়ং তোমার গর্ভে আসবেন। আর দুঃখ কষ্টের কথা বলছো, দুঃখ কষ্ট না দিলে তার আনন্দ পথ যে পরিষ্কার হয় না, কষ্ট দিলে তবে তাকে ডাকলে তিনি ধরা দেন, তিনি ধরা দেন। আমি আর ভাবতে পারছি না গো, আমি আর ভাবতে পারছি না এ তার কেমন লীলা, আমি ভাবতে পারছি না।
আমি সব শেষ করে ফেলবো, আমি সব শেষ করে ফেলবো। দেখি দেখি আমায় কে বধ করে। মহারাজ, কে? ও ও তুমি? হ্যাঁ বলো, বলো কি সংবাদ? কারাপ্রধান খবর পাঠিয়েছে রাজকুমারী দেবকী। থামো 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 থামো। আমি বুঝেছি। দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তোর মৃত্যুর কারণ। না না, আমি শেষ করবো, আমি শেষ করবোই। চল চল আমার সঙ্গে। সন্তান দে, দে সন্তান দে, সন্তান দে। না না না, আমি বাচ্চা দেবো না, আমি দেবো না, আমি দেবো না আমার সন্তানকে। দাদা, আমি তোমার দেবো কি দাদা, আমি তোমার আদরে কোন দেবো কি দাদা। দেবকী আমায় দুর্বল করে দিস না, সন্তান দে। বসে দে, বসে দে, তোমার কথা তুমি রাখো। দেবকী, দেবকী, আমাদের সন্তান দিয়ে দাও। না 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 না, আমি আমার সন্তান দেবো না, আমার প্রাণ থাকতে আমি আমার সন্তান দেবো না। বসে দে, বসে দে, তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো। আমার হৃদয়ের কোমল হতে দিও না, এরপর কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলবো। আমার কথা আমরা রাখতেই হবে, আমি যে ধর্মকে সাথে করে চলি। সুতরাং আমি বলছি দেবকী, আমার সত্য রাখতে দাও, আমার সত্য রাখতে দাও। সত্য ভ্রষ্ট হওয়া আর মৃত্যু হওয়া আমার কাছে দুই সমান। না না না, আমার সন্তান আমি দেবো না, দেবো না, কিছুতেই দেবো না। বসে দে, দে বাচ্চা।
বিষ্ণুর বলা শব্দ। লোকে একে অনন্ত নামে অভিহিত করে। বিশ্বটা ভগবান জানতে পারলেন দুর্বৃত্ত বংশের অত্যাচারে তার অনুগত যাদবগণ ভীত হয়ে পড়েছেন। তখন তিনি যোগমায়াকে আদেশ করলেন, হে দেবী, তুমি গৌরব পরিবৃত ব্রজধামে গমন করো। নন্দপুরে বসুদেবের ভার্যা রোহিণী আছে, যাদবগণ সহ তারা গোপনে বাস করছে। আমার অনন্ত নামক কলা দেবকীর উদরে গর্ভরূপে আবির্ভূত। তুমি ওকে আকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপন করো। তারপর আমি পূর্ণরূপে দেবকী তীর্থ রূপে উৎপন্ন হব। হে সুখে, তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে উৎপন্ন হবে। মনুষ্যগণ তোমাকে সর্বকামনার ও সর্ববরের অধীশ্বরী ও প্রদাত্রী বলে জানবে। পৃথিবীতে তোমার নানা নাম কীর্তিত হবে। গর্ভ সংকর্ষণ করে নেওয়ায় ওই গর্ভজাত সন্তান সংকর্ষণ নামে অভিহিত হবে। লোকপ্রিয় বলে তিনি রাম এবং বলাধিক্যবশত তিনি বল নামে খ্যাতি লাভ করবেন। চিন্তা করো না, হয়তো তিনি এটাই করলেন। যা সত্য, যা ঘটনা তাই বলবো। তাদের বিশ্বাস না করে আমাদের তো আর কিছু করার নেই। রাজকুমারীর বাচ্চা নষ্ট হয়ে গেছে, খুব ভালো হয়েছে। আমরা সহ্য করতে পারছি না এই অত্যাচার। যাই, আমি বরং গিয়ে সংবাদটা মহারাজকে দিয়ে আসি, নইলে আবার আমাদের জীবন নিয়েই তো টানাটানি। যাই আমি। শোনো দেবকী, প্রহরীদের হৃদয়ে আছে। দেখো, ওরাও আর সহ্য করতে পারছে না। কংসের পাপের শেষ নেই, কংসের পাপের শেষ নেই। কোথায় কোথায় গেল সপ্তম বর্ষ? বল, উত্তর দে। শুনলাম সে সন্তান নাকি নষ্ট হয়ে গেছে। তুই মিথ্যে কথা বলছিস না তো? মিথ্যা কি করে হবে? মিথ্যা কি করে হবে? আমরা এই কারাগারে আছি, শুধু তাই নয়, এই লোহার শৃঙ্খলে বাঁধা। তারপর চারিধারে তোমার প্রহরী, সুতরাং মিথ্যা কি করে হবে? মিথ্যা কি করে হবে? বসলে তুমি আবার প্রহরীদের কিছু দিয়ে বশ করো না।
এবার দেখছি সত্যি তুমি ভয় পেয়েছ। নাহলে এমন চিন্তা তোমার কি করে হয়? আমাদের কি আছে বলতো? শুধু অর্ধমৃত দেহটা আছে, তাও কখন আছে কখন নেই। ঠিক আছে, ঠিক আছে, সপ্তম গর্ভ না থাকলে আমারও চিন্তার কিছু নেই, কিন্তু অষ্টম গর্ভ আমার চাই। অষ্টম গর্ভ। বসুদেব, বসুদেব, কি কি আমি এসেছি। কি এ কি? আমি কি দেখছি? আমি কি দেখছি? ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে, ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে। হে ভগবান, তোমার এতদিনে আগমনের সময় হলো, আমরা সব কিছু দিয়ে তোমায় প্রণাম জানালাম। তুমি আমার প্রণাম গ্রহণ করো। কত জন্মের তপস্যা, তুমি নিজে এসে দর্শন দিলে। তুমি নিরবিচ্ছিন্ন আনন্দ স্বরূপ এবং সর্ববুদ্ধির সাক্ষী। হে মৃত্যু ভয়নি বালক, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো। অশুভ শক্তি নাশ করো, ধর্মকে রক্ষা করো। বসুদেব, পূর্বে তুমি ছিলে সুতপা নামে, আর দেবকী ছিল কৃষ্ণী নামে পরিচিতা। প্রজাপতি ব্রহ্মা তোমাদের পতি পত্নী উভয় প্রজাকে সৃষ্টির জন্য আদেশ করেন। তোমরা দুজনেই কিন্তু আমার জন্য কঠিন তপস্যা করেছিলে। আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে হয়েছিলাম। তোমরা বর চেয়েছিলে আমার মতো পুত্র সন্তান, কিন্তু আমার মতো গুণে শিলে ঔদার্যে আমার তুল্য জগতে আর নেই দেখে আমি তোমাদের পুত্র রূপে এসেছিলাম এবং কৃষ্ণপুত্র নামে সর্বত্র খ্যাতি লাভ করেছিলাম। দ্বিতীয়বারে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে আমার জন্ম হয়। ইন্দ্রের কনিষ্ঠ বলে উপেন্দ্র এবং খর্বাকৃতি হয়েছিলাম বলে বামন নামে বিখ্যাত হয়েছিলাম। বর্তমান যুগে সেই তোমাদেরই পুত্র রূপে অবতীর্ণ হলাম। এখন আমি সত্য শিশু রূপে পরিণত হচ্ছে। আমাকে নিয়ে গোকুলে নন্দের ঘরে রেখে এসো, আর নন্দপত্নী যশোদার ঘরে সদ্যজাত কন্যা রয়েছে, ওকে নিয়ে এই কারাগারে চলে এসো। দেবী যোগমায়া এই লীলায় তোমাদের সকল সাহায্য করবেন।
রাজকুমারী অষ্টম গর্ভে সন্তান হয়েছে, পাড়া প্রধানকে খবর দাও। আমি এই সন্তান দেবো না, কিছুতেই দেবো না, কিছুতেই না, না না, আমি দেবো না, দেবো না, আমি এই সন্তান কিছুতেই দেবো না। দেবকী, ও কন্যা সন্তান হয়েছে। সন্তান? কিন্তু অষ্টম গর্ভে তো পুত্র সন্তান হওয়ার কথা। পুত্র হোক আর কন্যা হোক, রাক্ষস কংস এক্ষুনি ওকে মেরে ফেলবে, ওকে এক্ষুনি মেরে ফেলবে, ওকে এক্ষুনি মেরে ফেলবে। কোনো চিন্তা করো না, ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ ছড়ো না। দেখো, এই মৃত্যুর দিন যথাসময় দিন। শুনুন, কংসকে বিশ্বাস করে কন্যা সন্তান হয়েছে। আকাশবাণী কি বলেছিল? অষ্টম গর্ভজাত সন্তান বধ করবে, কিন্তু কন্যা কি পুত্র তাকে বলেনি? ওই কংস আসছে। পুত্রদেব, আমার মৃত্যুর কারণ যে, তাকে আমার হাতে তুলে দে। অষ্টম গর্ভ, আজ থেকে আমি অমর হব, অমর হব, আমি অমর। দাদা, এবার পুত্র নয় দাদা, কন্যা হয়েছে। কি বললি? পুত্র নয়? হতে পারে না, এ হতে পারে না। আকাশবাণী বলেছিল দেবকী অষ্টম গর্ভ সন্তান আমায় বধ করবে। অসম্ভব, অসম্ভব। কোন কন্যা আমায় বধ করতে পারবে না, কিছুতেই পারবে না। বসুদেব, 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 নিশ্চয়ই এ তোমার কোনো ছলনা। বলো 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 বলো, তুমি বলো, সন্তান বদল করে আমি তো বলো। কি বলছো, কি বলছো তুমি? এই রুদ্ধ কারাগারে, এই শিকলবদ্ধ অবস্থায়, এত প্রহরী, কি বলছো তুমি? তাহলে আকাশবাণী মিথ্যা? তা কি করে হয়? ধর্ম যখন মিথ্যা হয় না, ঈশ্বরের বাণীও মিথ্যা হয় না। ভগবান, ধর্ম, আমার উপর আর কেউ নেই। আমি শেষ কথা, আমি শেষ কথা। দেখো দেখো, তুমি বড় উত্তেজিত হয়ে পড়ছো। তোমার হাতেই তো সব ক্ষমতা। ওই তো অষ্টম গর্ভের সন্তান। আকাশবাণী কি বলেছিল? অষ্টম গর্ভের সন্তান তোমায় বধ করবে। সেটা পুত্র না কন্যা তা তো বলেনি। তোমার শত্রুকে হাতের কাছে পেয়ে তুমি চিন্তা করছো? তোমার মৃত্যুর কারণ যে, সেটা তোমার হাতের কাছেই আছে। কিসের চিন্তা? হ্যাঁ, ঠিক বলেছে। অষ্টম গর্ভের সন্তান দে। না না, আমি দেবো না, একে আমি দেবো না, একে আমি কিছুতেই দেবো না। এ যে কন্যা দাদা, এ তোমার কোনো ক্ষতি করবে না, একে আমি দেবো না। দাদা দাদা, একে আমি দেবো না। সাতটা সন্তান আমি হারিয়েছি, তুমি তাদের হত্যা করেছো। না 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 না, আর আমি হত্যা করতে দেবো না, আমি দেবো না, আমি দেবো না। আমার হাতে তোর মৃত্যু হবে। দিয়ে দাও বাচ্চা, এই দিনটার জন্য প্রাণীর ভয় অপেক্ষা করে আছি। না 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 না, আমি দেবো না, আমি দেবো না, আমি আর সহ্য করতে পারছি না। ওই দেখো, ছোটা সন্তানের রক্তের দাগ এখনো স্পষ্ট। কিন্তু এটাই আসল। এটা শেষ হলে আমি অমর হব, অমর হব।
রে মূর্খ, তোকে যে বধ করবে তার জন্ম হয়ে গেছে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। দেখো হলো সকাল, কষ্টে হয়ে যাবে ধেনুর মনি যশোদার নয়ন মনি, উঠো বাছা হয়েছে সকাল। বাতাসে উড়ছে কত নানা রঙের পাখি, নানানে কুসুমে কত কলি রাখি। বাতাসে উড়ছে কত নানা রঙের পাখি, নানানে কুসুমে মেলে কত কলি রাখি। সকলে ডাকিছে তোমায় করিও গোপাল, তোমায় নারায় দেখো হয়েছে সকাল। যে দেখো হলো সকাল, কষ্টে হয়ে যাবে ধেনুর পাল। গোপাল মুখ বসে যাওয়া শোনে, সাজাইবে মা যশোদা কুকুরে চন্দনে। আলো ভোগ খেতে দেবে মোরে স্বর্ণকার, ঘুমায় নয়ার দেখো হয়েছে সকাল। হাতে সাজানো আছে নারূপ নবনী, আনন্দে ভোজন করো সাধীর গুণমণি। হাতে সাজানো আছে নারূপ নবনী, আনন্দে ভোজন করো সাধীর গুণমণি। হরে শ্রীরা হরে সুরা সঙ্গে গোপাল, ঘুমায় নারায় দেখো হয়েছে সকাল। যে দেখো হলো সকাল, কষ্টে হয়ে যাবে ধেনুর পাল।
Hey,